চার্লি কার্ক হত্যাকাণ্ডের ঘটনায় টাইলার রবিনসন নামের ২২ বছর বয়সী এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় গত ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার তাকে হেফাজতে নেয় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, রবিনসনের বাবা তাকে আত্মসমর্পণে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর বুধবার দুপুরে একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় কার্ককে গুলি করে হত্যা করা হয়। কার্ক যুক্তরাষ্ট্রের ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্কের হত্যাকারী সর্বোচ্চ শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন। এক গবেষণায় তিনি রবিনসনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। ১২ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে তদন্তকারীরা জানান, সন্দেহভাজন টাইলার রবিনসন নিজের বাবার কাছে হত্যার দায় স্বীকার করেন। তিনি বাবাকে জানান, আত্মসমর্পণের চেয়ে নিজের জীবন শেষ করে দেওয়াই তার কাছে শ্রেয় মনে হচ্ছে। পরে বাবার উদ্যোগে পরিবারের এক তরুণ যাজককে সেখানে ডাকা হয়। পুলিশ জানায়, বাবা ও তরুণ যাজক দুইজনই রবিনসনকে শান্ত করার চেষ্টা করেন। পরে আদালতে নিরাপত্তা কর্মকর্তা হিসেবে কর্মরত ওই যাজক যোগাযোগ করেন পুলিশের সঙ্গে। এরপর রাত ১২টার দিকে আটক করা হয় রবিনসনকে। রবিনসনের বাড়ি ইউটার সেন্ট জর্জ শহরে জায়ান্ট ন্যাশনাল পার্কের কাছাকাছি। সেখান থেকে গুলি চালানোর ঘটনাস্থল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দূরত্ব প্রায় ৪০০ কিলোমিটার। দক্ষিণ পশ্চিম ইউটাতে অবস্থিত ডিক্সি টেকনিক্যাল কলেজে ৩য় বর্ষের ছাত্র রবিনসন। সোশ্যাল মিডিয়ার তথ্য অনুযায়ী রবিনসনের বাবা একজন ব্যবসায়ী, মা সমাজকর্মী। পরিবারটি মরমন সম্প্রদায়ের সদস্য। স্থানীয় গির্জার কার্যক্রমে বেশ সক্রিয়। চার্লি কার্ক যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় রক্ষণশীল যুব আন্দোলনের প্রধান। ২০১২ সালে মাত্র ১৮ বছর বয়সে এই আন্দোলন শুরু করেছিলেন তিনি। বুধবার দুপুরে গুলি করার সময় ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দিচ্ছিলেন কার্ক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায় ৩১ বছর বয়সী কার্ক হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। তার ঘাড় থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছিল। কয়েক ঘন্টা পর প্রেসিডেন্ট ট্রাম্প তার মৃত্যুর খবর জানান। কর্তৃপক্ষ জানায়, হত্যাকাণ্ডে রবিনসন একটি শক্তিশালী রাইফেল ব্যবহার করেছিলেন। লক্ষ্যবস্তু থেকে প্রায় ২০০ গজ দূরে একটি ভবনের ছাদ থেকে গুলি চালিয়েছিলেন তিনি। ডানপন্থী রাজনৈতিক কর্মী কার্ককে হত্যার স্পষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি ঘৃণা ছড়াচ্ছিলেন বলে অভিযোগ ছিল রবিনসনের। চার্লি কার্ক টার্নিং পয়েন্ট ইউএসএ নামের একটি সংগঠনের সহ-প্রতিষ্ঠাতা। এটি যুক্তরাষ্ট্রের রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন। গত নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে তরুণ ভোটারদের সমর্থন আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সংগঠনটি। এছাড়া কার্ক একজন রাজনৈতিক বিভাজন সৃষ্টিকারী ব্যক্তিও ছিলেন বলে অভিযোগ আছে। জাতিগত ও লৈঙ্গিক পরিচয় এবং বন্দুকের মালিকানার বিষয়ে চরম রক্ষণশীল দৃষ্টিভঙ্গি পোষণ করতেন তিনি। যদিও হামলাকারীর উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়, তবে ঘটনাস্থলে পাওয়া গুলির খোসার উপরে থাকা লেখাগুলো অনেক বেশি মনোযোগ আকর্ষণ করেছে। ইউটা অঙ্গরাজ্যের গভর্নর কক্স বলেন, একটি কার্তুজে লেখা ছিল ওই ফ্যাসিবাদী ধর, আরেকটিতে লেখা ছিল বেল্লা চাও, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার একটি ইতালীয় ফ্যাসিবাদ বিরোধী গানের প্রতি ইঙ্গিত করে।